করতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর হাবিব মসজিদ নববীর জানালার পাশে এসে দাঁড়িয়ে বলতেছেন, ওসমান রে, তোমার সমস্যা কি? তুমি এত আত্মচিৎকার করে কাঁদতেছি কেন? আমি নবীর কাছে বলে বলো দেখি আমি নবী তোমার কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা। ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা মাথা উঠায় না। রাসূল একবার দুইবার তিনবার বললেন, আহলে বায়াতের সিদ্দিক হিসেবে এই হাদিস। রাসূল বলেন, ওসমান রে, তোমার কান্না আমার সহ্য হয় না। তোমার কান্না দেখে আমি নবীর চোখ দিয়ে রক্ত পানি ঝরে পড়তেছে। তোমার সমস্যা কি? তুমি আমার কাছে বলে বলো দেখি, আল্লাহর কাছে বলে বলে তোমার সমস্যার সমাধান করতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার রাসূল কথা বলার পর হযরত ওসমান গনি জিন্নাতুল মাথা উঠালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান গনি জিন্নাতুল কাঁদতেছি এই জন্যই আমি যখন মসজিদে আসি তখন মুসল্লিদের সাথে দেখা হয়। আমি ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে যাই তখন আমার বিবি বাচ্চাদের সঙ্গে দেখা হয়। পরে যখন আমি রাস্তাঘাটে দোকান পাটে থেকে যাই আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আমার দেখা হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি ওসমান এই জন্যই, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি তাহলে অন্ধকার কবরে আমি কার সঙ্গে সাক্ষাৎ করবো? বলে বলেন সুবহানাল্লাহ। কি জন্য কাঁদতেছে দেখছেন? তাদের চিন্তা ভাবনা কি? আহলে বায়াতের চিন্তা হচ্ছে মৃত্যুকে কথা স্মরণ। আল্লাহ বলেন, ওসমান রে, আমি বলতেছি তুমি কান্না বন্ধ করো। হযরত ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উচ্চ সুরে কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে ভয় পাই, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। আপনি যখনই আমার কাছে ওয়াদা করেন আমি ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যুবরণ করবো, মরার আগে আমার সামনে আপনি এসে দাঁড়াবেন নেই। আর আমি ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরে চলে যাই, মক্কার নবীর ফেরেশতা আসার আগে আগে আপনি যদি কবরের মধ্যে আমার সঙ্গে দিদার লাভ করবেন নি। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে হযরত ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে সামান্য একটু জায়গা, খেজুর গাছ, ইটের সারি, ইটের পর খেজুরের সারি দিয়ে একটা মসজিদ নববী ছিল। তখন আল্লাহর হাবিব আমি লক্ষ্য করলাম হযরত ওসমান গনি জিন্নাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে মসজিদ নববীর এক তৃতীয়াংশ জায়গা পর্যন্ত ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। কবরটা তো শোভে নাই। রাসূল বলেন, ওসমান তুমি কবরে চলে যাবে, যেতে হবে, পৃথিবীর কোথাও তোমার কোনো স্থান নাই, আমিও চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওসমান রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে জানিয়ে দিলেন, ওসমান রে, পৃথিবীর কোনো কারো বাঁচতে পারবে না, অর্থনীতি দিয়েও বাঁচতে পারবে না, সমুদ্র পরিমাণ জায়গা নদী হলেও সে বাঁচতে পারবে না, পাহাড় পর্বত নদী নালা কলকারখানার মালিক হলেও সে বাঁচতে পারবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলেও ওসমান এই পৃথিবী থাকার জায়গা নয়। এরপরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে অন্ধকার কবর, সেখানে যেতেই হবে। ওসমান বেশি করে কান্নাকাটি করে। ওসমান কাঁদতে কাঁদতে চেহারা সাদৃশ্য পরিবর্তন হয়ে গেল। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আহলে বায়াতের মধ্যে একজন, আপনি আমার সঙ্গে কথা দেন। আসলে ময়দানে যেদিন লক্ষ লক্ষ মানুষদের বিচার হবে, কোটি কোটি বনি আদম সন্তান সকলের বিচার হবে, আপনার উম্মতের বিচার হবে, আপনি কোথায় সেই দিন কিন্তু আপনি হাউজে কাউসারের পাশে থাকবেন, আপনি আপনার উম্মতদেরকে নিজের হাতের পানি পান করাইবেন। আল্লাহ ওসমান কথা দেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি নিজ হাতে ওসমানকে আপনি পানি খাওয়াইবেন নি।
করেন ওসমান রে, আমি নবী কথা দিলাম আমি হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাকে পানি পান করাইব। সুবহানাল্লাহ। এই হলো আহলে বায়াতের চিন্তা। কখন মরি, কখন কবরে যাই, কখন জান্নাতে চলে যাই। আর আমাদের চিন্তা হলো কখন খাইতে পারি, কখন শুনতে পারি, কখন ঘুমাইতে পারি, কখন বাড়ি ঘর করতে পারি, কখন মানুষকে ঠকাইতে পারি, কিভাবে মানুষের বিরুদ্ধে কথা বলতে পারি, কিভাবে মদ খাইতে পারি, জিনা করতে পারি, হারাম করতে পারি, স্ত্রীকে মারতে পারি, বাইকে ঠকাইতে পারি, পাপের মারি না। আমাদের কর্ম হচ্ছে এটা। মৌতের কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে মৌতের চিন্তা নাই। আরেকজন আহলে বায়াতের নাম মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন মহিলা ছিলেন আপনারা ভালো করে জানেন। দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন মা ফাতিমাতুজ জোহরা। একজন সাহাবী মনে মনে ভাবতেন আমি রাসূলের আদর্শের প্রতি, রাসূলের সঙ্গে আমি সব সময় থাকি। দেখেন রাসূলের মেয়ের চরিত্র কেমন। ওসমান গনির চরিত্র হচ্ছে সব সময় তিনি কবরের চিন্তা করতেন, কিন্তু মা ফাতিমার চিন্তা কি, রাসূলের সাহাবায়ে কেরামের চিন্তা কি একটু লক্ষ্য করেন। আর এদের মধ্যে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখার জন্য একজন সাহাবী নিয়ত করলেন, আফসোস করলেন রাসূলের আদর্শের সাহাবী হতে পেরেছি, কিন্তু নবীর পরিবারের মেয়ে কাজে জান্নাতকে একটিবার দেখলাম না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এমন একদিন করলাম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় 3 দিন কাঁদতেন। হযরত আবু বকর 3 দিন, হযরত ওমর 3 দিন। পেটের মধ্যে ঘর থাকতো নাই। নবী চাইলে করে দুনিয়ার স্বপ্ন হয়ে যেত, নবী চাইলে পৃথিবী দিয়ে দিত, নবী চাইলে আখিরাতের কান্নাটা আল্লাহ দুনিয়ায় করে দিত, কিন্তু নবী চায় নাই। নবীর পেটের মধ্যে কিনা হঠাৎ একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে ছোট্ট একটা বকরি আছে, যদি বলেন সেটা জবাই করে আপনাদেরকে দিতে পারি। আল্লাহর নবী বলেন, এটা তোমার ইচ্ছা, আমি কিছু বলার নাই। সাহাবী বকরি জবাই করলেন আর বিশ্ব নবীর সামনে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম সবাই বসলেন, গোশতের টুকরা খাবেন। এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনার চোখ দিয়ে যে পানি পড়তেছেন গোশত মোবারক আর মুঠি মোবারক পেয়ে যাচ্ছে, কারণটা কি? বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তো 3 দিন যাবত উপবাস হয়ে এইমাত্র খাদ্য দেখলাম, কিন্তু আমার ফাতেমা আজকে 3 দিন পর্যন্ত ফাতেমার চুলের মধ্যে কোনো আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী হাতে তুলে দিলেন একটা রুটি, 3টা রুটি, 3 টুকরা গোশত। এমন সাহাবারা হাতে তুলে দিলেন যে সাহাবা সব সময় কল্পনা করেছিলেন মা ফাতেমাকে একবার দেখার জন্য। সে খুশি হয়ে গেল, আজকে অনেক বছর, অনেক মাস হয়ে গেল মা ফাতেমাকে দেখি না, আজকে মনে হয় আমার ডিউটি এসেছে, আমি আজকে মা ফাতেমাকে দেখবো। তখন কি হয়, ওই সাহাবার কাছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি আর গোশতের টুকরা দিয়ে দিলেন। সাহাবী আসলেন, মনে অনেক সান্ত্বনা, মনে অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, আজকে মনে হয় নবীর কন্যা মা ফাতেমাকে আমি সরাসরি দেখতে পাবো, আমার আশা পূর্ণ হবে। কিন্তু সালমান ফারসি সাহাবার নাম ঘরের দরজার সামনে এসে বলতেছেন, ফাতেমা, মা ফাতেমা, একটু বেরিয়ে আসেন, আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে গোশতের টুকরা রুটি নিয়ে। তখন ফাতেমা বলল, হাসান হুসাইন কে এসেছে, তোমরা চলে যাও তার কাছে। সাহাবী শেষ পর্যন্ত চিন্তা করলো, যার আশা এখানে আসলাম তার সঙ্গে তো আমার সাক্ষাৎ হলো না। হাসান হুসাইন এসে রুটি আর গোশতের টুকরা দিয়ে গেল। এই সাহাবী বলতেছেন, নবী পরিবারের চরিত্র, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী পরিবারের চরিত্র স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র দেখেন, আহলে বায়াতের চরিত্র হচ্ছে মওতের কথা স্মরণ করা। আর মা ফাতেমাতুজ জোহরা পৃথিবীর কেউ দেখে নাই একমাত্র আল্লাহ ছাড়া। মৃত্যুর সময় 3 জন সাহাবী দেখছেন, তাও দেখে নাই, লাশকে কোনোরকম কাফন করতে পারে না। আরেকজন সাহাবীকে স্বপ্ন দেখাই, ওই সাহাবী রাতের বেলা এসে কোনোরকম মা ফাতেমাকে কাফন করলেন। সুবহানাল্লাহ।
আর আমাদের বর্তমান যুগের মহিলারা কিছুই বললাম না, সময় অনেক আছে, আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে বলবো, সবকিছু আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে একজন বলে না আমি তার সুন্নত করে না ইসলাম করে।